তো বন্ধুরা ওয়েলকাম করছি এই চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে। সো বন্ধুরা এই ভিডিওটা কিন্তু ক্রিকেট সম্পর্কে হতে চলেছে, মানে আইপিএল রিলেটেড ভিডিও। সো ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও, অ্যান্ড চ্যানেলে হলে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড কমেন্ট সেকশনে জানিয়ে দিও অবশ্যই যে কেকেআর এই ম্যাচটা জিতেছে, তো তোমাদের কেমন লাগছে। বুঝতেই পেরেছো কী সম্পর্কে কথা বলবো, তো কেকেআর অ্যান্ড সানরাইজার্স ম্যাচ নিয়েই কিন্তু কথা বলবো। তো ফার্স্টে এই ক্ষেত্রে বলি, ফার্স্টে কিন্তু কলকাতা হচ্ছে ব্যাটিং করতে নামে, অ্যান্ড ব্যাটিং করতে নেমে কলকাতা কিন্তু ফার্স্টে এক্ষেত্রে ফিল সল্ট কিন্তু 50 করেছে। বাট তার সাথে সুনীল নারিন একটা কিন্তু ছোটো ভুলের কারণে আউট হয়েছে, ওটা জাস্ট গিফটেড উইকেট ছিল বলা চলে। তো ওর পরে অবশ্যই এই ক্ষেত্রে বাকি যে কয়েকটা মিডল অর্ডারের ব্যাটসম্যান তারা কিন্তু সিরিয়াসলি ঝরঝর করে পড়ে গিয়েছে। অ্যান্ড কেকেআর যেই টাইমে মনে হচ্ছিলো যে কেকেআর 150-র বেশি রান করতে পারবে না, তো সেই পজিশানে এসে কিন্তু ফিল সল্টের সাথে রমনদীপ সিং কিন্তু একটা অনবদ্য একটা পার্টনারশিপ বিল্ড করে, ছোটো মতো পার্টনারশিপ তাও কিন্তু বিল্ড করে। অ্যান্ড সেটা থেকে কিন্তু কেকেআর একটু ভালো পর্যায়ে পৌঁছায়। অ্যান্ড তারপরে অবশ্যই রিঙ্কু সিং আর নীতিশ রানা রিঙ্কু সিং আর আন্দ্রে রাসেলের যে পেয়ারটা, সেটা কিন্তু ফিনিশিংয়ে জাস্ট অসাধারণ কাজ করে দেয়। 208 রান করে কলকাতা কিন্তু 7 উইকেট হারিয়ে। তো অবশ্যই কিন্তু খুব ভালো একটা ব্যাটিং উপহার দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তো কলকাতার কিন্তু মিডল অর্ডারটা ইমপ্রুভ করতে হবে আরও। ইমপ্রুভ করলে কিন্তু কলকাতার ব্যাটিং লাইন আপটা কিন্তু বর্তমানে অন্যতম সেরা হতে পারে এই আইপিএলের। তো উল্টো দিকে এক্ষেত্রে যদি ফিল্ডিংয়ের কথা বলি, ফিল্ডিং কিন্তু খুব ভুল করেছে, কারণ এক্ষেত্রে যেটা ক্যাচ হয় সেটা ক্যাচ ছেড়েছে, প্লাস তার সাথে পাশাপাশি 1 রানের জায়গায় 2 রান দিয়েছে, 2 রানের জায়গায় 3 রান দিয়েছে, ইজি থ্রো মিস করেছে, এক্সেট্রা আরও অনেক ভুল করেছে তো কলকাতা নাইট রাইডার্স ফিল্ডিংয়ে। তো ফিল্ডিংটাও তাদেরকে কিন্তু একটু ইমপ্রুভ করতে হবে। তো বন্ধুরা এবারে বোলিং লাইন আপের দিকে যদি কথা বলি, তো বোলিং লাইন আপে অবশ্যই কিন্তু আর কি একটু এক্সপেন্সিভ হয়েছে কিন্তু হচ্ছে মিচেল স্টার্ক, তিনি কিন্তু 4 ওভারে 55 রান খেয়েছেন। এবং উল্টো দিকে বরুণ চক্রবর্তীও একটু এক্সপেন্সিভ হয়েছিল লাস্টের ওভারটাতে। তো স্পেশালি ভালো বোলিং করেছে কিন্তু হর্ষিত রানা, তো ভালো বোলিং করেছেই, হর্ষিত রানার ব্যাপারে পরে আসছে। তো ফার্স্টে ক্ষেত্রে সুনীল নারিনের কথা বলবো, সুনীল নারিন কিন্তু আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে, মানে ব্যাটিংয়ে কিছু করতে পারেনি, বাট ফিল্ডিংয়ে না মানে বোলিংয়ে কিন্তু অসাধারণ খেলে দিয়েছে। তো উল্টো দিকে রাসেল কিন্তু এক্ষেত্রে 2টো উইকেট নিয়েছে, অ্যান্ড এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচও হয়েছে কিন্তু আন্দ্রে রাসেল। তো অবশ্যই এবং উল্টো দিকে যদি বলি হর্ষিত রানার কথা, তো হর্ষিত রানা কিন্তু লাস্ট ওভারে 13 রান ডিফেন্ড করতে এসেছিল। তো 13 রান ডিফেন্ড করতে এসে কিন্তু হর্ষিত রানা আউটস্ট্যান্ডিং বোলিং করেছে। তো ফার্স্ট বলে 6 খাওয়ার পরে হয়তো সকলেই ভেবেছিল যে ম্যাচটা হেরে যাবে কেকেআর, কিন্তু হর্ষিত রানা প্রথমে হচ্ছে তাদের একটা প্লেয়ারকে আউট করে দিল 3 নম্বর বলে আর কি। তো তারপরের বলে অবশ্যই হচ্ছে একজন এলো, আসার পরে অবশ্যই কিন্তু সে একটা সিঙ্গেল নিয়ে আর কি একে খেলালো আর কি, ক্লাসেনকে দিল স্ট্রাইক, অ্যান্ড ক্লাসেন অবশ্যই কিন্তু আউট হয়ে গেল। অবশ্যই এক্ষেত্রে কিন্তু সুয়েশ শর্মা কিন্তু আউটস্ট্যান্ডিং ক্যাচ ধরেছে ক্লাসেনের ক্যাচটা। তো এখানেই কিন্তু ম্যাচটা টার্ন অ্যারাউন্ডও হয়েছে, অ্যান্ড লাস্টলি প্যাট কামিংস আসে, তারপরে কিন্তু মানে একটা 4 মারলে ড্র, 6 মারলে জিত, এরকম একটা পজিশানে হচ্ছে একটু ওয়াইডের দিকে বল করে হর্ষিত রানা কিন্তু ম্যাচটা পুরো সিকিওর করে দেয় কলকাতা নাইট রাইডার্সের জন্য। অ্যান্ড কেকেআর কিন্তু বর্তমানে 2 পয়েন্ট পেয়েছে, এবং কেকেআর কিন্তু বর্তমানে 3 নম্বর পজিশনে রয়েছে পয়েন্টস টেবিলে। তো বন্ধুরা যত একটা আপডেট শোনা যাচ্ছে যে হর্ষিত রানার কিন্তু 60% ম্যাচ ফি আর কি হয়েছে, মানে ম্যাচ ফি ফাইন দিতে হবে 60%। তো সেই যে আপডেটটা সেটা হচ্ছে হর্ষিত রানা শাস্তি পেয়েছে, কারণ হর্ষিত রানা কিন্তু ফার্স্ট যে উইকেটটা নিয়েছিল আর কি মায়াঙ্ক আগরওয়ালের, তো সেই উইকেটটাতে অবশ্যই কিন্তু সে মায়াঙ্ক আগরওয়ালের দিকে একটা ফ্লাইং কিস ছুড়ে দিয়েছিল, সেই কারণেই কিন্তু ফাইনটা হয়েছে। যেহেতু হর্ষিত রানা মানে মায়াঙ্ক আগরওয়ালের থেকে অনেকটা ডিস্টেন্সে ছিল না, মানে কাছাকাছি ছিল, সেই অবস্থায় কারোর মুখের সামনে গিয়ে ওরকম সেলিব্রেশন করাটা উচিত না। তো সেই কারণেই কিন্তু অবশ্যই হচ্ছে ম্যাচ ফির ফাইনটা লেগেছে। অ্যান্ড অ্যাগ্রেশন ভালো, বাট অতটা সেলিব্রেশন করো, হর্ষিত রানার উদ্দেশ্যে বলবো যে সেলিব্রেশন করুক, কোনো সমস্যা নেই, কিন্তু একটু ডিস্টেন্স মেনটেন করে করুক, এটাই হচ্ছে মেন রিজন। তো অবশ্যই ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং।